হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানকার সময়ে আমাদের ওয়ানপাচিপের সম্মানিত ফাউন্ডার্স এবং ভিউয়ার যারা রয়েছেন সকলের প্রতি সম্মান রেখে এই প্রেক্ষাপটের কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। এবং আমাদের ওয়ানপাচিপের পাশাপাশি আমি একটা ভালো একটা টাকা প্রতিনিয়ত ইনকাম করা যায় সেই সাইড নিয়েও টুকটাক আলোচনা করব। তবে সেই লিঙ্কটা আমি আরও কিছুদিন পরে যাব। তো আর ডিটেলস আলোচনা করছি অনেকগুলো বিষয় নিয়ে, তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না, সরাসরি মূল ডিটেলসে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আসলে আপনাদেরকে যে কিভাবে আমি কোনভাবে সান্ত্বনা দেবো সেটাই আমার মেমোরিতে আসছে না। যে আসলে ওয়ানপাচিপের টাকা কি আদৌ আসলেও পাবো, বা কতদিন লাগতে পারে, বা কি বিষয়, আসলে এই বিষয় নিয়ে আপনাদের উত্তর দিতে দিতে অ্যাকচুয়ালি টায়ার্ড। তো আসলে টায়ার্ড হওয়ার মতো কিছু নেই। যে আসলে আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের ভিতরে টুকটাক ঘুরপাক খায়। এখন দোয়া করে আল্লাহ পাক আমাদের এই প্ল্যাটফর্ম থেকে খুব দ্রুত অচিরেই আমাদের সফলতা ফিরে আনুক। এখন অনেকে আবার বলতেছে যে এত বছর হয়ে যাচ্ছে, অত বছর হয়ে যাচ্ছে। অনেকে ওয়ানপাচিপের কন্টেন্ট যারা তৈরি করে, আবার আমি আমার চ্যানেল দিয়ে বুঝাচ্ছি না, অনেকে কিন্তু অন্য টাইপের কন্টেন্ট তৈরি করা শুরু করছে। কারণ একটা চ্যানেলে প্রতিনিয়ত একটা ভিডিও আপলোড দেওয়া বা প্রতিনিয়ত একটা রিয়েল টাইপের কন্টেন্ট আপলোড দেওয়া, সেটি কিন্তু একটা ভালো লক্ষণ। এখন এক একজনে এক এক টাইপের, যেমন এই যে ডিজিটাল ইনফোর্স, উনি অন্য টাইপের চ্যানেল ভিডিও আপলোড দেয়। তারপরে যে ভক্তপাল ছোটো ভাই, সেও এখন ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছে, হয়তো বা সপ্তাহে দুই একটা বার দেয়। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে একটা চ্যানেলটা মোটামুটি কষ্ট ক্লান্ত করে একটা পর্যায়ে নিয়ে আসে, তখন সেই সময় এসে যদি থেমে যেতে হয় তাহলে অডিয়েন্সও নষ্ট হয়ে যায়, আর চ্যানেলের এঙ্গেজমেন্ট তো নষ্ট হয়ই। আর তার সাথে বড় কথা হচ্ছে যে কোম্পানি থেকে যদি আপডেট না আসে তাহলেই বা মানুষ কীভাবে আপডেট দেবে, সেগুলো তো বিষয় আছেই। আর আমাদের যারা ফাউন্ডার রয়েছেন তাদেরও কিন্তু ধৈর্যের একটা লিমিট থাকার দরকার আছে। হয়তো বা অনেকে আবেগের বশে বা কোম্পানির ভালোবাসে, মন থেকে বিশ্বাস করে, তাই সেই জায়গা থেকে তারা একটু ধৈর্য বিশ্বাস বেশি রাখে এরকম। কিন্তু 100-র মধ্যে 80% লোকই কিন্তু মোটামুটি আপনার অধৈর্য হয়ে পড়েছে। হয়তো বা তারা লজ্জায় বা শরমে বলতে পারতেছে না, আর কাকেই বা বলবে, পায় শুধু ইউটিউবারদেরকে। তাদেরকে দু একটা কমেন্টস করে বা তাদের ভিডিওর নিচে যে একটা কথা বলে, তারা হয়তো মনে তৃপ্তি পায় বা শান্তি পায় এরকম। আর কিছু লোক আছে তারা এতটাই দুঃখে কষ্টে আছে যে তারা বাজে একটা বিহেভ করতে বাধ্য হয়, আর তার জন্য আমরাও হয়তো বা বুঝি, কিছু করার থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফাউন্ডারদের উদ্দেশ্যে অনেক কিছুই রয়েছে, সেগুলো প্রতিনিয়ত একটা না একটা কিছু হচ্ছে কোম্পানিতে। কিন্তু আসলে এই আপডেট করতে করতে এই মাসের শেষে, ওই মাসের শুরুতে, আবার এখন শুনতেছি সেপ্টেম্বর মাসের শেষে, আসলে স্যারের 100% রিয়েলিটিটা যে আসলে কি। যেমন আজকে আবার সন্ধ্যার পরে আমাদের প্রাইম ডিসকাশন আছে। গতকালকের প্রাইম ডিসকাশন হয়েছিল, তার আগের দিন ও মেনুর আপডেট দিয়েছিলাম, তার আগের দিন 360 ওয়েবিনার হয়েছে। আজকে একটি ভাইয়া আমাকে কমেন্ট করছে যে ভাইয়া এত 360 ওয়েবিনার হচ্ছে, 360 ওয়েবিনার করা বন্ধ হবে কবে? আমি কষ্টে পড়ে সেই ভাইয়াকে প্রশ্নের উত্তর দিচ্ছি যে ভাইয়া, কোম্পানি যতদিন থাকবে ততদিন 360 ওয়েবিনার হবে, আর কোম্পানি যতদিন থাকবে ততদিন কিন্তু ওয়ানপাচিপের আপডেট আসতে থাকবে, 360 ওয়েবিনার হবে। এটা একটা পরিচিতি, মানে কোম্পানির সাথে একটা ইনভলভ থাকার একটা গেটওয়ে। তো এরকম করে আমি, তারপরে আজকে আমার একটা ভাইয়া আসছিল শাহাদাত হোসেন নামে, ওনার প্রায় 35টার মতো আইডি আছে। তো ও ভাইয়া ওনার মতন একজন লিডার, একজন টপ লিডার, ওনার সরাসরি 35টা আইডি, আর ওনার লিঙ্কে মনে হয় 150 লোক কাজ করে। সেই ভাইয়া আমাকে বলতেছে ভাই আসলে ওয়ানপাচিপের ফিউচার কী বা প্ল্যান কী। তাই আমি বলছি ভাইয়া, ওয়ানপাচিপের ফিউচার প্ল্যান আছে 360 ওয়েবিনার, প্রাইম ডিসকাশন, ও মেনু, রেড স্যার, মার্টি ডি কর্ম স্যার, তারপরে নাজমা মেম, মাইকেল উইলিয়াম স্যার, এরকম আমাদের গুসমিত দিলেন স্যার সহ আদার্স প্রায় আমাদের টপ শ্রেণীর প্রায় 50 থেকে 60টা লিডার রয়েছেন। তাদের আপডেট আমরা প্রতিনিয়ত শুনি, তাদের কথাবার্তার থেকে আমরা মোটিভেট হই, আর তাদের আপডেটগুলোই মূলত আমরা বাংলায় শেয়ার করে থাকি। এছাড়া তো আদার্স কোনো আপডেট নেই। তো কোম্পানিতে আমার ব্যক্তিগত মতামত, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া দেখুন, অ্যাকচুয়ালি কোম্পানি তার গতিতে কাজ করে চলেছে, কিন্তু সাধারণ মানুষ তো তাদের গতিতে আগাতে পারছে না। কারণ তারা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসছিল, এত বড় একটা ধাক্কা খেতে হবে বা এত বড় একটা গ্যাপস, এটা তারা হয়তো বা মেনে নিতে পারছিল না, তাই একটু তাদের কাছে খারাপ লাগছে। তো আমার ওয়ানপাচিপের ফ্যামিলি মেম্বারদের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে দেখুন, আপনাদেরকে মোটিভেট, মিথ্যা আশ্বাস দেওয়া আমার মোটেও পছন্দ না। আমি শুধুই বলতে চাচ্ছি যে যখন এই মাসের শেষের দিকে কি হবে জানি না,
এরকম তো প্রায় 6-7 মাস ধরে শুনতেছি, এই মাসের শুরুর দিক, ওই মাসের শেষের দিক। আমাদের ভিডিও করলেও এখন আপনাদের কাছে অনেক খারাপ লাগে। তো আমরা এই জন্য আমি চিন্তা করছি যে আমার হয়তোবা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে যে তাহলে আপনি এই টাইপগুলো এইসব বলবেন বা কিছু করবেন, এগুলো আমার একদমই পছন্দ না। যার জন্য আমি এখন ওই যে নিউজ টাইপের টুকটাক কন্টেন্টও ফ্রি টাইমে আপলোড দিব। তবে ওয়ান পেসিভের আপলোডটাই আমি ওয়ান পেসিভের থেকে বেরিয়ে অন্য কিছু আপলোড দেওয়ার সময় ছিল না। এখন আমি তো ফ্রি আজাইরে বয়ে রয়েছি, এখন আমি কী করব। তারপর আর একটা গুড নিউজ আছে, আমাদের যারা ফাউন্ডার ভাইয়া রয়েছেন তাদেরকে আমি একটা গুড নিউজ দিব। সেটা হচ্ছে যে ভাইয়া আপনাকে আমি খুব দ্রুতই ভালো একটা সাইডের সাথে পরিচয় করাবো। সেটা হতে পারে আজকেই বা কালকের ভিতরে আমি ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করব যে প্রতিদিন আপনারা যাতে 200-400 বা 700-800 টাকা ইনকাম করতে পারেন, এরকম একটা সাইট। কোনো 4 পয়সারও ইনভেস্ট লাগবে না, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেইটা দেখাতে গেলে আপনাদেরকে আমার পুরো স্ক্রিন শেয়ার করে সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়ে দিতে হবে। যদিও সাইটটা আপনারা অনেকে চিনেন বা জানতে পারেন, সেটা কোনো বিষয় না। তো আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা সফল হতে পারবেন। সেই সাইটটা খুবই ভালো পপুলার, এই মুহূর্তে আমি সেখানে ঢুকতে পারছি না। আর আজকে আরেকটি ভিডিও করব আমি রাত্রে, আমাদের প্রাইম ডিসকাশনে কিছু ডিসকাশন হয়েছে, সেইগুলোর স্ক্রিপ্টগুলো লিখতেছি অলরেডি এখন, সেটা লিখবো। আর এই কথাগুলো আমি লিখেছিলাম কালকে রাত্রে, আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য করতে পারিনি ইনশাল্লাহ। তো আমি অনপেসিভের এই ইউটিউব চ্যানেলে আমি নিউজ ভিডিও ছাড়ি আর যাই ছাড়ি না কেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা কমবে না। আর আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটি দেখতে যদি একটু খারাপ লাগে, আপনারা দেখবেন না, আমি তাতে কোনো কিছুই মনে করব না। তবে অনপেসিভের ফ্যামিলি থেকে আমি আসছি, অনপেসিভ থেকেই আমার জীবনযাত্রা শুরু হয়েছে। ইউটিউবে আমি অনপেসিভের জার্নিটাই করব। আমাদের অনপেসিভ রিলেটেড কন্টেন্ট যখন অ্যাভেলেবেল আপলোড করতে পারবো বা কোম্পানি অফিসিয়ালি লঞ্চ করে ফেলবে, তখন ওই নিউজ এগুলো কোথায় চলে যাবে তার ঠিক না। আর নিউজ এমনিতে আমি মন থেকে লাইক করি, আমি একজন গভর্নমেন্ট পিপল হিসেবে আমার এগুলোর প্রতি ভালো লাগে, একজন সাধারণ নাগরিক হিসেবে তাই করি। তো আপনাদের যদি ভালো লাগে দেখবেন, খারাপ লাগলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আর ভাইয়া আপুদের প্রতি বা আমাদের ফাউন্ডার্স রেসপেক্টেড যারা আছেন তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো। সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে কষ্ট ক্লান্তিতে আছেন তাদেরকে একটা কথাই সর্বদা আমি বলে থাকি যে আপনারা দৈনন্দিন একটু ডিপলি ফোকাস দিন, একটু ভালো থাকেন, সেটাই চাই। আর আমি তো ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো রাস্তা দেখাবো খুব 2-1 দিনের ভিতরেই। কিন্তু ওইটা দেখাতে গেলে আমার একটু সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, বিশ্বাসটা আপনাদের আবার উল্টো দিকে না চলে যায়, সেই জন্য একটু ভাবতেছি। তবে ইনশাল্লাহ এটাতে আপনাকে হাতে কলমে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে শিখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা অন্তত বিকাশে ডেলি 200-400 টাকা ইনকাম করতে পারেন। যদিও অনেক কষ্টের কাজ, তারপরেও সেই জন্য একটু ভাবার চিন্তার ভিতরে আছি যে আপনাদেরকে একটু যদি কোনো কিছু করতে পারি এই কোম্পানির ফাউন্ডার হিসেবে। বা এখানে যারা আছেন, যেমন আমাদের দেশের মানুষের অনেকেরই অনেক সমস্যা অভাব আছে, এগুলো আমাদের সিইও অ্যাশ স্যার কতটুকু জানেন আমি জানি না। তবে অ্যাশ স্যারও, আমার যতটুকু ধারণা যে অ্যাশ স্যারও অনেক সুন্দর করে আমাদেরকে ভালো কিছু তৈরি করার জন্য হয়তোবা তিনি চেষ্টা করছেন। ভিতরের সব খবর তো আর আমাদেরকে বলে না। তো ইনশাল্লাহ আপনারা সর্বদা আমার এই অনপেসিভ টেকনোলজিতে আমি যাই আপলোড করি না কেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দেখবেন। কখনো আমাকে ভুল বুঝবেন না যে আমি প্রতারিত করছি বা মিথ্যা আশ্বাস দিচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।